হ্যালো বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল আর ভিডিও টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের পর্বটা কি নিয়ে। আমাদের দৈনন্দিন জীবন থেকে সরে একটা নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গত কিছু মাসে আমাদের কাছে অনেক ধরনের কমেন্টস এসেছে, কমেন্টসের মাধ্যমে কিছু প্রশ্ন উঠে এসেছে। এই প্রশ্নগুলোর একটা প্রশ্নের উত্তর আমরা প্রায় মাসখানেক আগে একটা পর্বে দিয়েছিলাম, সেটাতে অনেক ভালোবাসা পেয়েছি। ভাবলাম যে তোমাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরো একটা পর্ব করা উচিত। তবে আজকের কি প্রশ্ন সেটা আগে বলি। প্রশ্নটা হয় যে ব্যাঙ্গালোরে ভালো বাঙালি খাবার কোথায় পাওয়া যাবে, ব্যাঙ্গালোরে ভালো বাঙালি রেস্টুরেন্ট কোথায়, কোনটা। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই পর্বটা করছি। আমি সেটা কমপ্লিটলি বুঝি। 17 বছর আগে 2007-এ যখন আমি ব্যাঙ্গালোরে আসি, তখন কিন্তু এই যে বাঙালি রেস্টুরেন্ট আমরা পাবো করে, সেটাই একটা বিশাল বড় কোশ্চেন ছিল। তবে ছিল, এটা একদম অস্বীকার করব না, অনেক খুঁজতে হয়েছিল কিন্তু ছিল, আর সেটা নিয়ে আমরা চালিয়েছি। তবে ইভেনচুয়ালি যেইভাবে আস্তে আস্তে করে বেঙ্গলি পপুলেশন ব্যাঙ্গালোরে বেড়েছে, ওইভাবে আস্তে আস্তে বেঙ্গলি রেস্টুরেন্টস ওরকমভাবে ডিমান্ড বেড়েছে, তা ওইভাবে ব্যাঙ্গালোরের রেস্টুরেন্টসও অনেক বেড়েছে। এখন রাস্তাঘাটে হাঁটতে চলতে জোম্যাটো খুললেই যদি বেঙ্গলি করে সার্চ করো, সেই অনেক রেস্টুরেন্টের নাম পেয়ে যাবে। সেটার জন্য হয়তো তোমাদের এই পর্বটার প্রয়োজন পড়বে না, তাও ভাবলাম যে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা লিস্ট বানিয়ে তোমাদের কাছে নিয়ে আসি। তাই এই প্রশ্নের উত্তরে আমি একটা লিস্ট রেডি করেছি। পুরো লিস্টটাই কিন্তু আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। হয়তো কিছু রেস্টুরেন্টের মধ্যে তোমরা গিয়েছো, কিছু রেস্টুরেন্টে যাওনি, যদি না গিয়ে থাকো ট্রাই করতে পারো। কিছু রেস্টুরেন্টে, যেগুলো এই তালিকার মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে, ওটার মধ্যে কিছু রেস্টুরেন্টে গিয়ে হয়তো তোমাদের অভিজ্ঞতা খুব একটা ওরকম ভালো ছিল না, সেটাও বুঝতে পারি। কিন্তু এই কারণেই আগেই বলে দিচ্ছি যে এই পুরো রেস্টুরেন্টের যে লিস্টটা আমি বলবো, সেটার মধ্যে এই পুরোটাই আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদের মনে হলো যে হ্যাঁ, এই রেস্টুরেন্টগুলো ভালো। আর কিছুটা আমরা রেটিংস এন্ড রিভিউজও তোমাদেরকে পাশে দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান মেক অ্যান ইনফর্মড ডিসিশন। তার বাদে আরো একটা কথা বলি যে ব্যাঙ্গালোরে কিন্তু বড় রেস্টুরেন্টস যেগুলো রয়েছে, ন্যাশনাল চেইনস, সেগুলো কিন্তু অবভিয়াসলি আছে। যেমন ভজহরি মান্না, ও ক্যালকাটা, অ্যাসপ্লেনেড, এই রেস্টুরেন্টগুলো অবভিয়াসলি আছে, এটা মোস্টলি সবাই জানো। তো এর বাদে যে ব্যাঙ্গালোরের বাঙালিদের দ্বারা চালিত কিছু রেস্টুরেন্ট আছে ব্যাঙ্গালোরের আমাদের মতো বাঙালিদের জন্য, যারা খেতে খুব পছন্দ করে, সেই রেস্টুরেন্টের তালিকায় তোমাদের কাছে আজকে নিয়ে আসছি। এখানে এই পর্বে থাকছে হলো মিড বাজেট রেঞ্জের কিছু রেস্টুরেন্টস। এখানের মধ্যে এর থেকেও আরো ছোট ছোট রেস্টুরেন্টস প্রচুর আছে, সেইটা আমরা অন্য একটা পর্বে তোমাদের কাছে প্রস্তুত করব। তবে এই তালিকাটা শুরু করার আগে আরো একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিতে চাই যে লিস্টের সব রেস্টুরেন্টসই কিন্তু আমাদের প্রেফারেন্সের, কিন্তু প্রেফারেন্সের অর্ডারে না। আমরা কোনো রেস্টুরেন্টের প্রতি কোনো রকমের বায়াস হতে চাই না। পুরো লিস্টটাই আমরা সাজিয়েছি হলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তো চলো এবার শুরু করছি আমাদের 7 বেঙ্গলি রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোর দ্যাট ইউ মাস্ট ট্রাই। আমাদের লিস্টের ফার্স্ট রেস্টুরেন্ট হচ্ছে HSR সেক্টর 2-তে অবস্থিত একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে খাই খাই। এই ছোট রেস্টুরেন্টটা কিন্তু HSR লেআউটে, যদি আমার ঠিক মনে আছে, 19th মেনে বানানো একটা ছোট স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। রেস্টুরেন্টটা যেমনটা বললাম খুব একটা বিশাল বড় না, খুব সিম্পল একটা ছোট বাঙালি রেস্টুরেন্ট, লিমিটেড সিটিং, কিন্তু খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি আর খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। এই রেস্টুরেন্টে জোম্যাটোতে এর রেটিং হয়েছে 4.1 রেটিং উইথ 322 রিভিউজ, আর গুগলে আছে আই থিঙ্ক 545 রিভিউজ উইথ 3.9 রেটিং, যদি আমি ঠিক বলছি। তো আমি সব ডিটেলসগুলো তোমাদেরকে এই পাশে দিয়ে দেবো, তোমরা নিজেদের জন্য একবার চেক করে নিতে পারো, রিভিউসগুলো দেখে নিতে পারো। তবে আমি প্রতিটা রেস্টুরেন্টেরই ভালোটা যেমন বলবো, তেমন ওটার যেটা একটা নেগেটিভ সাইড আছে বা যা খারাপ মন্দ যাই আছে, সেটাও কিন্তু তোমাদের আমি ইনফর্ম করে দিতে চাই। কস্ট ফর টু ভেরি রিজনেবল। এই রেস্টুরেন্টের কিন্তু বেসিক্যালি ব্রেকফাস্ট আইটেম থেকে আরম্ভ করে ডিনার অবধি সবই সার্ভ করে, তাই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর ব্রেকফাস্টের জন্য তোমরা যেতে পারো, ব্রেকফাস্টের মোটামুটি সব আইটেমসই রয়েছে, সেই রাধা বল্লভী, কচুরি, হিঙের কচুরি, লুচি, তরকারি, রুটি, এসব সব পেয়ে যাবে। তার সাথে খাবারের মধ্যে মেইন কোর্সের মধ্যেও তোমরা মানে যদি লাঞ্চে যাচ্ছ বা ডিনারে যাচ্ছ, সেই ভাত, বাঙালি একদম টিপিক্যাল বাঙালিয়ানা খাবার পাবে। তার সাথে বেসিক চাইনিজ আইটেমসও পাওয়া যায়, যেমন এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই জিনিসগুলো মোটামুটি পেয়ে যাবে। কস্ট ফর টু উইল বি অ্যারাউন্ড 500 to 800 এর রেঞ্জে থাকবে।
আমি একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, কারণ যদি তোমরা ব্রেকফাস্ট করতে যাও অবভিয়াসলি 500 এর নিচেই পড়বে, খুব একটা এক্সপেন্সিভ না, যেমনটা আগেই বললাম, ভেরি অ্যাফোর্ডেবল অন দ্য পকেট। আর যদি লাঞ্চ টাঞ্চ কিছু করতে চাও ওইভাবে তোমরা যা অর্ডার করবে সেই তার উপরে ডিপেন্ড করবে। যদি তোমরা কম্বো নিচ্ছ তাহলে কমের মধ্যে হয়ে যাবে, যদি তোমরা ভ্যারাইটি আলাদা আলাদা করে আইটেম নিচ্ছ তো কস্টটা একটু বেশি পড়বে, বাট ইট উইল বি ইন দ্য রেঞ্জ অফ 500-600 to 800 এর রেঞ্জ। তবে এখানের মাস্ট ট্রাই আইটেমসগুলো তোমাদের আমি জানিয়ে দিই আমাদের পার্সোনাল প্রেফারেন্স থেকে, যেগুলো আমরা বলছি সেটা হচ্ছে ফিশ কাটলেট, নট ফিশ ফ্রাই, ফিশ কাটলেট এখানে খুব ভালো ছিল, উই রেকমেন্ড দ্যাট। তার সাথে ছিল কড়াশুটির কচুরি উইথ আলুর দম, দুর্দান্ত খেতে। ব্রেকফাস্ট আইটেমে যদি ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর আরও একটা আইটেম হচ্ছে বাসন্তী পোলাও উইথ কষা চিকেন, নট মাটন। মাটনটা আমরা ট্রাই করি নাই তাই বলতে পারবো না। এই রেস্টুরেন্টের মন্দটা বলে দিই, মন্দটা হচ্ছে যেমনটা বললাম যে লিমিটেড সিটিং রয়েছে, খুবই ছোট রেস্টুরেন্ট, তো যখন একটু ভিড় বেশি হয় অবভিয়াসলি ওয়েটিং টাইম থাকে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন অতটা ভিড় পাইনি, তো সেই কারণে ওয়েটিং টাইম কত হবে না হবে সেটা বলতে পারছি না। মেইন যেটা প্রবলেম হচ্ছে যে রেস্টুরেন্টটা একটু ছোট হওয়ার কারণে লিমিটেড সিটিংস, লিমিটেড স্পেস রয়েছে ভিতরে, আর সেই কারণে একটু ভিড় হলেই না কনজেস্টেড মনে হয়, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, হাইজিন নিয়ে একটু কনসার্ন রয়েছে, যদিও আমরা যখন গেছিলাম তখন কিন্তু বিশেষ এরকম কনসার্ন দেখি নেই। হাইজিন নিয়ে কনসার্নটা মেইনলি এই কারণে বলছি, লাস্ট কিছু আমি যখন তোমাদের জন্য এই লিস্টটা বানাই আমি অনেক রিভিউজ এন্ড রেটিংসও ভালো করে আগে দেখে নিয়েছি, তো তার মধ্যে থেকেই বলছি যে অনেকেই যারা নেগেটিভ রিভিউজ দিচ্ছে তাদের মেইন কনসার্ন হচ্ছে হাইজিন। হাইজিনের মধ্যে যেমন ওখানে রেস্টুরেন্টে পোকা দেখেছে, আরশোলা দেখেছে, সেই কারণে আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্য ম্যানেজমেন্ট ক্যান ডেফিনেটলি ওয়ার্ক অন। যদি খাবারের কোয়ালিটি যেমনটা এখন আছে, কোয়ান্টিটি, কোয়ালিটি অ্যান্ড টেস্ট যেমনটা আছে, যদি এটাকে মেনটেন করতে পারে, তার সাথে যদি হাইজিনটাও মেনটেন করতে পারে, দে ক্যান গো আ লং ওয়ে। আমাদের আজকের লিস্টের সেকেন্ড রেস্টুরেন্ট হচ্ছে পার্ক স্ট্রিট রেস্টুরেন্ট, ক্যাম্পেগোড়া সার্কেল, হেব্বালে। এই রেস্টুরেন্টটাও কিন্তু এরকম বিশাল কিছু রেস্টুরেন্ট না, কোনো ফ্যান্সি কোনো রেস্টুরেন্ট না, খুবই সাধারণ একটা বাঙালি রেস্টুরেন্ট। পার্ক স্ট্রিট রেস্টুরেন্টে কিন্তু আলাদা করে একটা মিষ্টির সেকশনও আছে, বাঙালি মিষ্টি পেয়ে যাবে, অনেক ভ্যারাইটির বাঙালি মিষ্টি পাওয়া যায়। তার সাথে সাথে ওদের মেনুতে বাঙালি মেনুর সাথে সাথে চাইনিজ মেনুও রয়েছে। এবার চাইনিজের মধ্যে ওই বেসিক যা যা থাকে, চাউমিন, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, মাঞ্চুরিয়ান, এইসব বেসিক আইটেমস পেয়ে যাবে একদম। তার সাথে বাঙালি খাবার দাবারের কথা বলি, বাঙালি খাবার দাবার কিন্তু ইটস বেটার দেন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস। মানে আমাদের যা এক্সপিরিয়েন্স ছিল আমি ওই হিসাবে বলছি, আমরা অনেক ছোট ছোট বাঙালি রেস্টুরেন্টে গেছি, তো ওই হিসাবে কিন্তু বেশ ভালো খাবার দাবার। তবে তোমাদের এই রেস্টুরেন্টের রেটিংসগুলো জানাই তোমাদের, এখানে তোমরা দেখতে পারবে, রেটিংসগুলো আমি দিয়ে দিচ্ছি। জোম্যাটোতে 216টা রিভিউজের সাথে 4 এর রেটিং রয়েছে, আর গুগলে প্রায় 1200টার উপরে রিভিউজের সাথে 4 এর রেটিং রয়েছে, তো হুইচ ইজ এ ভেরি রিসেন্ট রেটিং বাই দ্য ওয়ে। তবে এবার বলছি যে এটার কস্ট অফ টু কত। কস্ট অফ টু উড বি অ্যারাউন্ড সেম অ্যাজ খাই 600 থেকে 800 রেঞ্জে তোমাদের কস্ট ফর টু পড়বে, ডিপেন্ডিং অন হোয়াট ইউ অর্ডার। মিষ্টির কথা বলছি, মিষ্টির মধ্যে ব্যাপারটা হচ্ছে যে আমার পার্সোনালি ওদের মিষ্টিটা একটু বেশি মিষ্টি মনে হয়, একটু কড়া পাকের মিষ্টি বেশি বানায়, তো সেই কারণে মিষ্টির ইয়েটা মানে একটু গলায় লাগে আমার পার্সোনালি। রেস্টুরেন্টের টাইমিং হলো সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। এই রেস্টুরেন্টে কিন্তু ব্রেকফাস্ট আইটেমস পাওয়া যায় না, মানে তোমরা ব্রেকফাস্ট টাইমিংয়ে খোলা পাবে না, লুচি তরকারি এসব মোটামুটি পেয়ে যাবে। কিন্তু এই রেস্টুরেন্টে যেগুলো পার্ক স্ট্রিট রেস্টুরেন্টের যেটা মাস্ট ট্রাই, উই উড সাজেস্ট ইজ ভেটকি ফিশ কবিরাজি। ডেফিনেটলি ট্রাই করো ভেটকি ফিশ কবিরাজিটা। ফিশ কবিরাজিটা দুর্দান্ত হয়, উপরের যে কবিরাজি লেয়ারটা, ইটস আই কান্ট এক্সপ্লেইন ইট, আমার মুখে জল চলে আসছে। সেকেন্ড হচ্ছে কচি পাঠার ঝোল, ডেফিনেটলি ট্রাই করতে পারো। এখানে কচি পাঠার ঝোলটা এক্স্যাক্টলি যে কচি পাঠা হয় সেই কচি পাঠা দিয়েই তৈরি হয়, নট পাঠা দিয়ে বাস কচি পাঠার নাম দিয়ে দিল। আর সেকেন্ড হচ্ছে গোলবাড়ি মাটন। গোলবাড়ি মাটনটা হচ্ছে পার্ক স্ট্রিট রেস্টুরেন্টের স্পেশালিটি, সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস। আর এখানেরও আমি তোমাদের মন্দগুলো বলে দিচ্ছি, আগেই একটা বললাম যে মিষ্টিটা একটু বেশি কড়া পাকে, সো ইউ ক্যান ট্রাই ইট। অনেকের হয়তো ভালো লাগতেই পারে, যাদের ভালো লাগবে না দে ক্যান ট্রাই সামথিং লেস সুইটার। এবার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এখানেও কিন্তু হাইজিন নিয়ে একটু কনসার্ন রয়েছে, অনেকে হাইজিন নিয়ে কমপ্লেন্টস করেছে। তবে আমরা যখন গেছি ইট ডিড নট লুক অর আমরা কোনো হাইজিন নিয়ে কনসার্ন হওয়ার মতো ব্যাপার দেখিনি, বাট রিভিউজ অনুযায়ী কিন্তু আমরা হাইজিন নিয়ে কনসার্ন দেখেছি। অনেকেই এই কনসার্নটা ভয়েস আউট করেছে যে হাইজিন নিয়ে একটু প্রবলেম আছে, নোংরা দেখেছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না খুব একটা। So that is something again the management can work out.
আমাদের লিস্টে থার্ড রেস্টুরেন্ট হচ্ছে পঞ্চব্যঞ্জন, নীলাদ্রি রোড, ইলেকট্রনিক সিটিতে। এই রেস্টুরেন্টটাও কিন্তু বিশাল কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট না, তবে খাই বা পার্ক স্ট্রিটের সাথে যদি কম্পেয়ার করো এর থেকে অনেকটাই বড়। সিটিং ওর থেকে ওদের এই দুটো রেস্টুরেন্টের কম্প্যারিজনে অনেকটাই বেশি রয়েছে, টেবিলস অনেকটা বেশি, একটা সেপারেট করে ওয়েটিং এরিয়া রয়েছে। ইন্টিরিয়ার্স আর ফাইন, অ্যাম্বিয়েন্স ইজ ওকে, একটু যদিও ডার্ক মনে হতে পারে তোমাদের। এখানেও কস্ট ফর টু উড বি অ্যারাউন্ড 700 to 900 এর রেঞ্জ। ডিশেসের প্রাইস খুব একটা বেশি না। এই পঞ্চব্যঞ্জনে একদম শুধু টিপিক্যাল বাঙালি মেনুই পাওয়া যায়, এখানে কিন্তু অন্য ওই চাইনিজ বা নর্থ ইন্ডিয়ান পাওয়া যায় না। তবে এই পঞ্চব্যঞ্জনেরই আরেকটা ওদের ব্রাঞ্চ আছে, নট ব্রাঞ্চ সরি, দে হ্যাভ অ্যানাদার রেস্টুরেন্ট হুইচ সার্ভস টু দ্যাট নর্থ ইন্ডিয়ান অডিয়েন্স। তো এটা হচ্ছে পঞ্চব্যঞ্জন ইজ টিপিক্যালি একদম ভেতো বাঙালি হোমমেড ফুড, মানে যেটা যদি একদম টিপিক্যাল হোমমেড বাঙালি ফুড খেতে চাও সেই টেস্টটা কিছুটা ওরকম। ইটস নট ভেরি ফ্যান্সি, ওই মশলাপাতি দিয়ে ব্যাপারটা হয় না। সো অনেকের হয়তো এটা ভালো লাগতে পারে, অনেকে রেস্টুরেন্টে যায় একটু ফ্যান্সি বাঙালি খাবার খেতে, তো তারা হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারো। রেটিংস, জোম্যাটোতে দে হ্যাভ 26 রিভিউজ অনলি উইথ 3.9 রেটিং, আর গুগলে অলমোস্ট 138টা রিভিউজ রয়েছে অ্যান্ড দে হ্যাভ 4.3 রেটিং। তো রিভিউজ কিন্তু বেশ ভালোই, অন দ্য ভেরি পজিটিভ সাইড, বেটার দেন অ্যাভারেজ আই উড সে। কস্ট ফর টু তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি, সেই 700 to 900 এর রেঞ্জে। রেস্টুরেন্টটা খোলে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, তো তোমরা ট্রাই করতে পারো। এখানে ওই ব্রেকফাস্ট টাইমে তুমি জিনিস পেয়ে যাবে, সকাল 10টা থেকে যত খোলা থাকে। একটু লেট ব্রেকফাস্ট যদি তোমরা করতে চাও, সেই গিয়ে ওখানে পুরি তরকারি বা মানে বেসিক্যালি লুচি তরকারি, লুচি আলুর দম রয়েছে, লুচি ছোলার ডাল পাওয়া যায়, এগুলো ট্রাই করতে পারো। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি ডিসেন্ট। ওখানে গেলে তোমরা যেটা অর্ডার করতে পারো তার মধ্যে উই উড সাজেস্ট ডিমেট ডেভিল। ওখানকার ডিমেট ডেভিলটা কিন্তু আমাদের সত্যি খুব ভালো লেগেছিল, ইট ওয়াজ ভেরি নাইস। তার সাথে রয়েছে ঢোকার ডালনা ইজ ওয়ান অফ দেয়ার স্পেশালিটিস, অ্যান্ড দই মাছ হচ্ছে এই পঞ্চব্যঞ্জনের একটা স্পেশাল ডিশ হুইচ ইজ এ হোয়াইট গ্রেভি, ভেরি টেস্টি, and it was a very subtle light দই দিয়ে বানানো একটা হোয়াইট গ্রেভি ছিল, তো খুব ভালো লেগেছিল। আর চিকেন কষাটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। মাটন অ্যাগেন আমরা ওখানে গিয়ে মাটন অর্ডার করি নেই, মাটন ট্রাই করি নেই, বাঙালি রেস্টুরেন্টে গিয়ে মাটন অর্ডার করি নেই, আই নো, বাট উই ওয়ার নট ইন দ্য মুড। সো ডেফিনেটলি যদি কেউ মাটন ওখানে ট্রাই করে থাকো, তোমাদের কি এক্সপিরিয়েন্স সেটা নিশ্চয়ই জানিও। তবে লিস্টের নেক্সট রেস্টুরেন্টে যাওয়ার আগে বলে দিই যে পঞ্চব্যঞ্জনের মন্দটা কি। পঞ্চব্যঞ্জনের আমরা কিন্তু স্পেসিফিক্যালি হাইজিন নিয়ে বা এই নিয়ে কোনো রকমের কনসার্ন দেখি নাই, খাওয়ার টেস্টও ভালো ছিল। কোয়ান্টিটিটা ইন কম্প্যারিজন টু দ্য প্রাইস দ্যাট উই আর পেইং, একটু আমার মনে হলো যে মেবি দে ক্যান অ্যাডজাস্ট দ্যাট আ বিট, একটু বেশি করাই যেতে পারে। একটুখানি কোয়ান্টিটিটা নিয়ে আমার একটু কনসার্ন ছিল অনেস্টলি, বাট গিভেন দ্য টেস্ট আই উড স্টিল গো দেয়ার অ্যাগেন, আমি আবার হয়তো ট্রাই করতে পারি। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে স্টাফটা একটুখানি সামান্য রুড উই ফেল্ট, কারণ যখন আমরা বারে বারে কিছু মানে জিজ্ঞাসা করার জন্য বা কিছু অর্ডার করার জন্য ডাকছিলাম, ওরা একটু বিরক্ত হচ্ছিল, আর মানে সার্ভিসটা একটু ডিলেড। তো সেই কারণে যখন আমরা বারে বারে একটু এনকোয়ারি করছি, তো তখন আমরা মানে মনে হচ্ছিল যে দে ওয়ার ভেরি কি বলবো, মানে একটু বিরক্ত হচ্ছে, কেমন লুকস দিচ্ছে, একটু অ্যাটিটিউড দিয়ে কথা বলছে। তো if that can be avoided, স্টাফ যদি চেঞ্জ হয়ে যায় এতদিনের মধ্যে, maybe you can go and try. তো যদি তোমাদের এক্সপিরিয়েন্স এর থেকে বেটার ছিল, প্লিজ ডু লেট আস নো, বা এর থেকে খারাপ যদি কিছু এক্সপিরিয়েন্স ছিল, অলসো ডু লেট আস নো। আমাদের লিস্টের চতুর্থ রেস্টুরেন্ট হচ্ছে, অনেকে হয়তো শুনেছ ব্যাঙ্গালোরে থাকা মানুষ, ওজিয়ানো। ওজিয়ানোর 3টে আউটলেট আছে, ওয়ান ইজ ইন ইন্দিরানগর, একটা হচ্ছে মারাথালিতে, আর একটা হচ্ছে হোয়াইটফিল্ডে। তবে হোয়াইটফিল্ড বলতে ওয়ার্থ রোডের কাছে। তবে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ওজিয়ানোর ইন্দিরানগরের আউটলেটটা, যেটা আই থিঙ্ক দ্য মোস্ট পপুলার ওয়ান। ওজিয়ানোর এই ইন্দিরানগরের আউটলেটটার জোম্যাটোতে কিন্তু অলমোস্ট 130+ রেটিংস আছে, রিভিউজ আছে। উইথ 130+ রিভিউজ দে হ্যাভ এ রেটিং অফ 4, আর গুগলে 350+ রিভিউজ আছে, and they have a rating of 4.3. So definitely reviews দিয়ে বুঝতেই পারছো, they do serve very good quality food and very tasty বাঙালি ফুড। মানে সত্যি খুব ভালো ওদের, মানে ওদের টেস্ট ওয়াইজ অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ there is no complaint. ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর ইন্টিরিয়ার্স বলো, অ্যাম্বিয়েন্স বলো, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস অনেকটা, সেই কনজেস্টেড ফিলিংটা ডেফিনেটলি হবে না।
ওজিয়ানোটা হচ্ছে বাকি তিনটা রেস্টুরেন্টের যে কথাগুলো বললাম সেই তিনটা রেস্টুরেন্টের থেকে স্লাইটলি এক্সপেন্সিভ, অন দ্য স্লাইটলি এক্সপেন্সিভ সাইড, নট যে একদম 1500, 1600, 1800 রেঞ্জে। এখানে কস্ট ফর টু পড়বে 800 to 1000 রেঞ্জে ডিপেন্ডিং অন হোয়াট ইউ অর্ডার। তবে এখানে এই রেস্টুরেন্টটা মানে বেসিক্যালি ওজিয়ানো খোলা থাকে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। তো লাঞ্চ আর ডিনারের সময়টাই তোমরা মানে ভিজিট করতে পারো। দে হ্যাভ ডাইন ইন অ্যাজ ওয়েল অ্যাজ দে ডেলিভার, অ্যান্ড বাকি এই সবগুলো রেস্টুরেন্টসই কিন্তু ডেলিভারও করে। সো ইফ ইউ আর উইলিং টু অর্ডার, প্লিজ অর্ডার। আমরা ওখানে গিয়েই ট্রাই করেছি, সো আমরা সাজেস্ট করবো যে গিয়েই যেন তোমরা ট্রাই করো, কারণ গিয়ে খাওয়াটা না তখন অর্ডার করতে আস্তে আস্তে খাওয়ারের কোয়ালিটিটা কিছুটা আই ফিল ডেট নষ্ট হয়ে যায়, ভেরিয়াস রিজনস, অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড কেন গরম খাওয়া প্যাক করা হয় অ্যান্ড অল দ্যাট। বাট মুদ্রা কথায় আসছে, যে টপিকে যাচ্ছিলাম সে দেখেছে, তো আবার সেই টপিক থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। টপিকে আসি, ওজিয়ানোর খাওয়া দাওয়ার কিন্তু সত্যি খুব ভালো, কোয়ান্টিটিও ভালো, টেস্ট ওয়াইজ দিয়ে আর রিলি গুড। যাচ্ছি যে মাস্ট ট্রাই কি কি আইটেমস এখানে। এখানে সব থেকে ওজিয়ানোর ফেমাস হচ্ছে ওজিয়ানোর হাজি সাহেবের বিরিয়ানি, ক্যালকাটা স্টাইল হাজি বিরিয়ানি। অ্যামেজিং টেস্ট, ডেলিশিয়াস কোয়ান্টিটি, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, স্বাদও তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি তোমরা ওই আশেপাশের এরিয়াতে থাকো, ওজিয়ানোর বিরিয়ানি ডেফিনেটলি ট্রাই করো। এর বাদে ওজিয়ানোর ফেমাস হচ্ছে বিয়েবাড়ির মাছের কালিয়া আর ক্যালকাটা ক্যাবিন স্টাইল ফাউল কাটলেট, বা ইন শর্ট যদি আমি একদম পাতি ভাষায় বলি চিকেন কাটলেট। ডেফিনেটলি চিকেন কাটলেটটা ট্রাই করো, চিকেন কাটলেটটা দুর্দান্ত হয়। আর বিয়েবাড়ির মাছের কালিয়া সেটা তোমরা ট্রাই করতে পারো, যদি রাইস নিচ্ছ রাইসের সাথে সেই কালিয়া ইজ অসাম। তো ওজিয়ানো যদি তোমরা আশেপাশের এরিয়াতে রয়েছ, ডেফিনেটলি গো অ্যান্ড ট্রাই। এবার আমাদের লিস্টের 5th রেস্টুরেন্ট হচ্ছে কলকাতা 16 আনা রেস্টুরেন্ট। 16 আনা রেস্টুরেন্টেরও কিন্তু মাল্টিপল আউটলেটস আছে ব্যাঙ্গালোরে। দে হ্যাভ 3 টিল নাও। একটা হচ্ছে মারাথাল্লিতে স্পাইস গার্ডেনের কাছে, একটা হচ্ছে বিটিএম সেকেন্ড স্টেজে, আর একটা হচ্ছে ইলেকট্রনিক সিটিতে সেই নীলাদ্রি রোডের কাছে। তবে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 16 আনা রেস্টুরেন্টের এক্সক্লুসিভ রেস্টুরেন্ট আউটলেট হুইচ ইজ ইন বিটিএম সেকেন্ড স্টেজ। ফর সাম রিজন ভেরি উইয়ার্ডলি এই রেস্টুরেন্টের রিভিউ আমি যখন মানে রিভিউজ এন্ড রেটিং সার্চ করছিলাম, জোম্যাটোতে এদের খুবই কম রিভিউজ আছে, আর তার মধ্যেও ম্যাক্সিমামটাই নেগেটিভ রিভিউজ, তার কারণে রেটিংটা খুব কম। বাট গুগল দে হ্যাভ, আই থিঙ্ক গুগলের রেটিংটা নিয়ে ক্যারি ফরওয়ার্ড করাটাই বেটার, কারণ গুগলের রেটিংটা অ্যাকচুয়ালিতে ইট মেক্স মোর সেন্স। বাট এনিওয়েজ দুটোই শেয়ার করবো তোমাদের সাথে। তবে 16 আনা রেস্টুরেন্ট কিন্তু ইটস এ টিপিক্যাল বেঙ্গলি রেস্টুরেন্ট, খুব সুন্দর সাজানো গোজানো, ভেতরে একদম গিয়ে ভেতরটার মধ্যে অ্যাম্বিয়েন্সটা ইউ উইল ফিল দ্যাট কলকাতা ভাইব, আই উড সে। একদম কলকাতার মতো করে ওয়াল পেন্টিংস করা আছে, মিউরালস ড্র করা হয়েছে, একটা সত্যজিৎ রায়ের মিউরাল বানানো আছে। ইট হ্যাজ দ্যাট colored glass windows and all that, so very very beautifully done interiors. আর স্পেশালি জামাই ষষ্ঠী বলো, পয়লা বৈশাখে বলো, দে অর্গানাইজ দিস হোল, মানে একদম খুব সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠানগুলো ইয়ে দেয়। যদি জামা ষষ্ঠীতে যাচ্ছ, ওরা বরের টোপর পাখা এসব দিয়ে সুন্দর করে সব নিয়ম করার মতো প্রদীপ জ্বালিয়ে তোমাদের ওই এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করে, উইচ ইজ এ ভেরি বিউটিফুল থিং। বাট আদার দেন দ্যাট, এবার আসছি এদের রিভিউজ এন্ড রেটিংসে। জোম্যাটোতে দে অনলি হ্যাভ 13 রিভিউজ, যার মধ্যে অলমোস্ট 10টা রিভিউজ হলো নেগেটিভ রিভিউজ, 3টাই আমি পজিটিভ রিভিউ দেখতে পেরেছি। অ্যান্ড দে হ্যাভ এ রেটিং অফ অনলি 2.8। আর গুগলে দে হ্যাভ 400, অলমোস্ট মোর দেন 400 রেটিংস, 450 কাছাকাছি মনে হয় কিছু রিভিউজ রয়েছে। অ্যান্ড দে হ্যাভ 4.4 রেটিং। তো গুগল রেটিংটা বুঝতেই পারছো, ইট ইজ মোর অ্যাকিউরেট আই উড সে, কারণ সত্যি 16 আনা রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু খুব ভালো। 16 আনা রেস্টুরেন্ট other than catering to your daily food, they also take catering services, ওদের নিজস্ব catering servicesও আছে, তো সেটার জন্য তোমরা যদি চাও যোগাযোগ করতে পারো। এবার আসছি কস্ট ফর টু। এখানে ওই বললাম ইয়ের মতো, ওজিয়ানোর মতো 800 to 1000 এর উপর, 1000 এর কাছাকাছি থাকবে। স্পেশাল মেনু কিউরেট করা হয় ডিউরিং জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ, মহালয়া, দুর্গা পুজোর সময়। তো সেটাও অ্যারাউন্ড 1299 to 1499 এর রেঞ্জে থাকে, কিন্তু লিস্টের মধ্যে অনেক কিছু থাকে। যদি তোমরা ট্রাই করতে চাও স্পেশাল ওকেশনে, ডেফিনেটলি গিয়ে ট্রাই করতে পারো।
এর বাদে তোমাদের বলছি যে এই রেস্টুরেন্টটা 11 AM সরি 11 AM টু 11 PM খোলা থাকে। লাঞ্চ আর ডিনারের জন্যই তোমরা ওখানে ট্রাই করতে পারো, ব্রেকফাস্ট আইটেমস পাবে না, মানে ব্রেকফাস্টের টাইমে পাবে না। আর এর বাদে এখানকার স্পেশালিটি তোমাদের বলছি, কলকাতা 16 আনার স্পেশালিটি হচ্ছে কলকাতা 16 আনার মাটন বিরিয়ানি ইজ আ মাস্ট ট্রাই, ডেফিনেটলি ট্রাই করো, নাহলে কিন্তু অনেক বড় কিছু একটা মিস করে যাবে। এর বাদে আরো যদি কিছু ট্রাই করতে চাও, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দেয়ার ফিশ ফিঙ্গার্স, খুব ভালো হয়, ভেরি জুসি ইন দ্য ইনসাইড, ক্রিসপি অন দ্য আউটসাইড। চিকেন চাপ ট্রাই করতে পারো বিরিয়ানির সাথে, ওদের চিকেন চাপটাও দুর্দান্ত হয়। আর যদি নিরামিষ কিছু ট্রাই করতে চাও, আলু পোস্ত ইজ ফিঙ্গার লিকিং গুড, এটা তোমাদের বলতে পারি। তো যদি তোমরা যেমনটাই বললাম, এদের মাল্টিপল আউটলেটস আছে, ইউ ক্যান ট্রাই দেয়ার মারাথালি আউটলেট, ইউ ক্যান ট্রাই দেয়ার ইলেকট্রনিক সিটি আউটলেট, বাট এক্সক্লুসিভলি যদি ওই এক্সপিরিয়েন্সটা নিতে চাও, ওই নিউডলস অ্যান্ড ইটস দ্যাট টিপিক্যাল বাঙালিয়ানা ভাইব, তাহলে বিটিএম সেকেন্ড স্টেজে কলকাতা 16 আনার এই রেস্টুরেন্টে ডেফিনেটলি ট্রাই করো। এবার চলে যাচ্ছি আমাদের লিস্টের 6th রেস্টুরেন্ট, হুইচ ইজ সর্ষে, সত্যাসাই লেআউট, হোয়াইটফিল্ডে। এই রেস্টুরেন্টটা বিশাল ফ্যান্সি রেস্টুরেন্ট, আই উড সে, মানে বাঙালি রেস্টুরেন্ট হিসাবে বেশ সুন্দর, ফ্যান্সি করে সাজানো, খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ইউ ক্যান ডেফিনেটলি গো অ্যান্ড সি ফর ইয়োর সেলফ। তবে এটা হচ্ছে স্লাইটলি অন দ্য এক্সপেন্সিভ সাইড, নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ভজহরি মান্না অর ও ক্যালকাটা, বাট ডেফিনেটলি এই পুরো লিস্টের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট হচ্ছে সর্ষে। উই হ্যাড এ ভেরি গুড টাইম অ্যাট সর্ষে, খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো, বাট গিভেন দ্য কোয়ান্টিটি উই ফেল্ট সর্ষে ইজ এ স্লাইটলি ওভার প্রাইসড ওয়ান। টেস্ট ওয়াইজ হ্যাঁ খুবই ভালো, টেস্ট নিয়ে কোনো কমপ্লেন্টস নেই, অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কমপ্লেন্টস নেই, হাইজিন নিয়ে কোনো কমপ্লেন্টস নেই, স্টাফের বিহেভিয়ার নিয়ে কোনো কমপ্লেন্টস নেই। দ্য অনলি কমপ্লেন্ট দ্যাট উই হ্যাড অ্যাট সর্ষে ওয়াজ দ্য কোয়ান্টিটি অফ ফুড, মানে কোয়ান্টিটি ওয়াইজ প্রাইসিংটা আমাদের একটু বেশি মনে হলো। সো উই ফেল্ট দ্যাট দ্য আইটেমস আর স্লাইটলি অন দ্য ওভার প্রাইসড সাইড। তবে রেটিং ওয়াইজ খাওয়ার দাওয়ার ইয়েতে তোমাদের বলছি, প্রায় কাছাকাছি 1500-র কাছাকাছি রিভিউজ রয়েছে জোম্যাটোতে, অ্যান্ড দে হ্যাভ এ রেটিং অফ 3.8, আর গুগলে 3500-এর কাছাকাছি রিভিউজ রয়েছে, অ্যান্ড দে হ্যাভ এ রেটিং অফ 4। কস্ট ফর টু যেমনটা বললাম একটু স্লাইটলি অন দ্য এক্সপেন্সিভ সাইড, তো এখানে কস্ট ফর টু ইজ অ্যারাউন্ড 1000 to 1200, বা এর থেকে একটু বেশিও যেতে পারে ডিপেন্ডিং অন হোয়াট ইউ অর্ডার। তবে আর একটা কথা বলি, এখানে বিরিয়ানি আই উড সে স্টে অ্যাওয়ে ফ্রম দ্য বিরিয়ানি, বিকজ ইউ ক্যান হ্যাভ মাচ বেটার বিরিয়ানি অ্যাট ইদার ওজিয়ানোস অর কলকাতা 16 আনা। আদার দেন দ্যাট বাকি যেগুলো বাঙালি খাওয়া দাওয়া রয়েছে সেগুলো সত্যি খুব ভালো। এদের স্পেশালি সর্ষে বাটা দিয়ে যে রান্না রয়েছে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। তো আমাদের রেকমেন্ডেশনে থাকছে প্রথমেই ভেটকি পাতুরি, ডেফিনেটলি ট্রাই দেয়ার ভেটকি পাতুরি। যেমনটা বললাম সর্ষে দিয়ে যেই রেস্টুরেন্টগুলো নাম সর্ষে, তো সর্ষে দিয়ে বানানোর ডিশগুলো ওদের সত্যি খুব ভালো হয়। ভেটকি পাতুরি ইজ ওয়ান অফ দ্যাম, খুবই ভালো, আর মাছের কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল। দে ডেফিনেটলি ইউজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস অফ ফিশ দ্যাট ইউ মানে যেটা তুমি এখানে ব্যাঙ্গালোরের বাঙালি রেস্টুরেন্টগুলোর মধ্যে পাবে। তার বাদে লুচি উইথ কষা মাংস ইজ ডেফিনেটলি এ মাস্ট হ্যাভ। কষা মাংসর টেস্টটাও কিন্তু দুর্দান্ত ছিল, মাংসটা একদম সফট জুসি, একদম ফলিং অফ দ্য বোন, খুবই দারুণ ছিল। বাট দ্য প্রবলেম ইজ ওরা লুচি আর কষা মাংসের মধ্যে শুধু দুটো, আই থিঙ্ক আমরা যখন গেছিলাম দুটো লুচি দিয়েছিল, দুটো লুচি ছিল, আই থিঙ্ক দুটো লুচি ছিল। তো দুটো লুচি আর কষা মাংস হিসাবে প্রাইসটা যেটা ছিল সেটা আমাদের একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল। ইভেন দ্য আদার প্রাইসেস অন দ্য মেনু সেটাও আমাদের একটু এক্সপেন্সিভ সাইডেই মনে হয়েছিল। তো যদি তোমরা গিয়েছো ডেফিনেটলি ডু কমেন্ট অ্যান্ড লেট আস নো যে তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে, তোমাদেরও কি সেম জিনিসটাই মনে হয়েছে যে কোয়ান্টিটি হিসাবে আমাদের প্রাইসিংটা একটু বেটার হতে পারে। এনিওয়ে, বাট টেস্ট ওয়াইজ যদি তোমরা কোনো ভালো বাঙালি রেস্টুরেন্টে যেতে চাও, সর্ষে ইজ এ মাস্ট ট্রাই। আর আমাদের আজকের লিস্টের লাস্ট বাট নট দ্য লিস্ট রেস্টুরেন্ট হচ্ছে দি ক্লে হাট, কোরমাংলা 7th ব্লকে। ক্লে হাটের পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের খুবই বেশি পছন্দ। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাম্বিয়েন্সেস এনি বেঙ্গলি রেস্টুরেন্ট ইন ব্যাঙ্গালোর হ্যাজ। আমরা পার্সোনালি এই কথাটা তোমাদের বলতে পারি, কারণ এটার পুরো রেস্টুরেন্টটাই একটা গ্রাম্য পরিবেশের উপর তৈরি করা, পুরোটা টেরাকোটা একটা এফেক্ট আছে। টেরাকোটার ভাত, টেরাকোটার মানে মাটির পাত্র, টেরাকোটা সবকিছু, যদিও টেরাকোটার আইটেমে সার্ভ হয় না খাবারগুলো, কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা না খুবই গ্রাম্য ওই আলপনা করা করা, তো খুব সুন্দর একটা পরিবেশ লাগে আমাদের। অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ সিচুয়েটেড ইন কোরমাংলা, সো একদম হাব অফ দ্য সিটিতে বলতে পারো। সো ডেফিনেটলি গিয়ে একবার ট্রাই করতে পারো যারা এখনো পর্যন্ত দি ক্লে হাট কোরমাংলা চলে যাওনি।
জোম্যাটোতে প্রায় 150খানা রিভিউজ রয়েছে উইথ 3.7 রেটিং, আর গুগলে 3.8 রেটিং আছে উইথ অ্যারাউন্ড 350 কাছাকাছি রিভিউজ। তো রিভিউজ এন্ড রেটিংস হিসাবে আমার মনে হয় একটু অন দ্য লোয়ার সাইড, বাট তোমরা নিজেরা একবার গিয়ে টেস্ট করে ডেফিনেটলি ট্রাই করে আমাদের জানিও যে ওই রেটিংস গুলো জাস্টিফাইড নাকি মানে দে ক্যান হ্যাভ এ বেটার রিভিউ এন্ড রেটিং। সবার কাছে একটাই কমপ্লেইন ছিল যে সার্ভিস কোয়ালিটি ইজ নট গুড। তবে আমরা কিন্তু যতবার গেছি আমরা ইনফ্যাক্ট এখন পর্যন্ত ক্লে হাটে 3বার গেছি, আর 3বারই কিন্তু আমাদের সার্ভিস আর ফুড কোয়ালিটি বা কি বলবো ফুডের কোয়ালিটি, ফুডের কোয়ান্টিটি, টেস্ট ওয়াইজ বা সার্ভিস কোয়ালিটি নিয়ে কোনো রকমের কোনো কমপ্লেন্টস এখন অবধি নেই। তো মেবি যারা গিয়েছিলেন তখন দে হ্যাভ হ্যাড সাম ইস্যু অর দ্য আদার। তবে Play Hut recently they have added Chinese and tandoori menu as well. Very recently, I think last month এর থেকে অ্যাড করেছে Chinese আর tandoori menu। আগে একদম পুরোপুরি বাঙালি মেনু ছিল। তো এর বাঙালি মেনুর মধ্যে চাইনিজ আর তন্দুরি মেনুর মধ্যে যদি কেউ ট্রাই করে থাকো এর মধ্যে তাহলে জানিও। তবে বাঙালি মেনুর মধ্যে কি ট্রাই করতে পারো সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ওদের সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো গন্ধরাজ ঘোল। ভেরি ডিলিশিয়াস, ভেরি টেস্টি। ওদের আম পান্নাটা হ্যাজ এ স্লাইটলি আর্টিফিশিয়াল টেস্ট। আমার মনে হয় আম পান্নাটা ওই আম পান্নার স্কোয়াশ থাকে সেটা দিয়ে মনে হয় বানায়। আই এম নট শিওর, আমি জাস্ট এটা আইডিয়া করে বলছি। তবে গন্ধরাজ ঘোল যেটা আছে সত্যি খুব টেস্টি হয়। ডেফিনেটলি যদি ওখানে যাও ড্রিঙ্কস অর্ডার করতে চাও, গন্ধরাজ ঘোলটা একবার মাস্ট ট্রাই মানে অর্ডার করে দেখো। এর বাদে ওখানে পনির ভাপাটা আমার খুব ভালো লেগেছিল। পনির ভাপা ওদের খুব ভালো হয়। এর বাদে বেঙ্গলি ফিশ ফ্রাই, এটা ডেফিনেটলি ট্রাই করো। বেঙ্গলি ফিশ ফ্রাইটা ওদের খুব ভালো হয়। ফিশটা সত্যি খুব ভালো কোয়ালিটির ফিশ ওরা দেয়, অ্যান্ড দে ইউজ ভেটকি নট বাসা। তো ইটস এ মাস্ট ট্রাই। আর তার সাথে একটা খুবই অন্য রকমের রান্না চিকেন গন্ধরাজ। ইটস এ হোয়াইট গ্রেভি কিন্তু খুব সুন্দর গন্ধরাজের সাটেল একটা ফ্লেভার থাকে। আমার এটা খুব পছন্দ ছিল। চিকেন কষাও আছে, মাটন কষাও তোমরা ট্রাই করতে পারো, হুইচ ইজ অলসো গুড। বাট চিকেন গন্ধরাজটা আমার সত্যি খুব আলাদা রকম, অন্যরকম টেস্টের, অন্যরকম ভেরি সাটেল। ইট হ্যাজ ভেরি সাটেল ফ্লেভার্স কিন্তু খুব টেস্টি। এবার একটা ডিসঅ্যাডভান্টেজ আমি প্লে হাটের বলি, সেটা হচ্ছে খাওয়াগুলো ইজ স্লাইটলি অন দ্য সুইটার সাইড। আমার মনে হয় প্রত্যেকটা রান্নায় একটু মিষ্টির দিকে বেশি। স্পেশালি দ্য বাসন্তী পোলাওটা প্রচন্ড বেশি মিষ্টি হয়। আমি লাস্ট টাইম যখন বাসন্তী পোলাও ট্রাই করেছিলাম, ইট টেস্টেড লাইক মিহিদানা, মানে এতটা বেশি মিষ্টি ছিল। সো যদি রিসেন্টলি কেউ ট্রাই করে থাকো অ্যান্ড ইউ গাইজ হ্যাভ লাইকড দ্য বাসন্তী পোলাও, ডু লেট মি নো, কারণ আমার সত্যিই মনে হয়েছিল বাসন্তী পোলাওটা একটু বেশি মিষ্টি। এনিওয়ে, সো যদি কোরমঙ্গলার আশেপাশে রয়েছো, ভালো বাঙালি রেস্টুরেন্ট খুঁজছো, ক্লে হাটে ডেফিনেটলি ট্রাই করো। তো এই ছিল আমাদের আজকের 7 বেঙ্গলি রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোর দ্যাট ইউ মাস্ট ট্রাই। আমি জানি যারা ব্যাঙ্গালোরে রয়েছে বাঙালিরা, এই লিস্টের মধ্যে থেকে একটা দুটোর মধ্যে নিশ্চয়ই হয়তো তোমরা গিয়েছো, ট্রাই করেছো। আর যদি না গিয়ে থাকো একবার ট্রাই করে দেখো, আই এম শিওর তোমাদের পছন্দই হবে। এতটুকু বলতে পারি যে খাওয়ার টেস্ট ওয়াইজ কমপ্লেন্টস থাকবে না। হয়তো কোয়ালিটি প্রাইসিং নিয়ে কিছু, মানে কোয়ালিটি না সরি কোয়ান্টিটি বা প্রাইসিং নিয়ে হয়তো কিছু কমপ্লেন্টস থাকলেও থাকতে পারে, বাট টেস্ট ওয়াইজ উই পার্সোনালি ফেল্ট, মানে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, টেস্ট ওয়াইজ কিন্তু এর মধ্যে আমরা সত্যি কোনো রকমের কমপ্লেন্টস পাইনি। মাস্ট ট্রাইগুলো তোমাদেরকে বলেছি, এর মধ্যে যদি তোমরা তোমাদের প্রেফারেন্সের যদি কিছু পাও তাহলে ডেফিনেটলি ওখান থেকে মাস্ট ট্রাই লিস্টের মধ্যে থেকে একটা জিনিস ট্রাই করে অর্ডার করে দেখতেই পারো। তবে আজকের এই পর্বটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই পর্বটা ইউজফুল মনে হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। এরকম আরও এক দুটো পর্ব নিয়ে আসবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।